প্রিয় দর্শক, আমি যেটা বলছিলাম যে বিস্তারিত আমার প্রতিবেদনে থাকছে। এখান থেকে হচ্ছে আসনঘর, মানে আসনঘর লেখা আছে অলরেডি। আসনঘর শুরু হয়ে গেছে এবং আসনঘরে অলরেডি কাজকাম চলতেছে এবং আসনঘরগুলো সাজানো হচ্ছে এই 31শে আষাঢ় উপলক্ষে এবং এই ওপার দিবস উপলক্ষে, বাংলাতে মৃত্যুবার্ষিকী। এই যে আসনঘরগুলো আমি দেখাচ্ছি, এখানে যে কাজ হচ্ছে এবং আশাগণ করে এই যে সামনে কাজ করতেছে, এটাও আমি আপনাদেরকে তুলে ধরছি। আর এই এখান পর্যন্তই আরও কাজ অলরেডি চলতেছে, চলমান। আজকের ভিতরে শেষ হয়ে যাবে। কালকে আবার এখানে ইনশাল্লাহ এই আসন ঘর থেকে নিয়ে আর এই দেওয়ানবাড়ি নিয়ে এখানে ওই ওপার দিবস সমাপ্তি হবে এবং পবিত্র 31শে আষাঢ়। এবং আবারও আমি বলতেছি যে প্রতি বছরই গান বাজনা হয়, যে এই বছর গান বাজনা হবে না। একটু সামনে আসো, আমি একটু দেখাচ্ছি ওনারা কাজ করতেছে। এই যে এখানে অলরেডি কাজটা হয়ে অর্ধেক হয়ে গেছে এবং অলরেডি কাজটা মনে হয় আজকে শেষ হয়ে যাবে। আর এখানে আরেকটা ওই সুন্দর একটা মোকাম বানানো হয়েছে। এই আরও মনে হয় বিভিন্ন কালার, বিভিন্ন ডিজাইন করবে, খুব সুন্দর মনোরম পরিবেশ। আর এখানে আমাদের বড় ভাইরা, কাকারা কাজ করতেছেন। এটাকে কি বলা হয়, মানে কাকা আমি এটার নামটা একটু জানি না। এটা হলো তাজিয়া। তাজিয়া। এটা তাজিয়া বানানো হচ্ছে। এটা আপনার নামটা কাকা? আমার নাম মোহাম্মদ আলাউদ্দিন। একটু কাছে আসো। মোহাম্মদ আলাউদ্দিন। আপনারা সকলে এখানে কাজ করতেছেন। আর কালকে এখানেই মনে হয় এই যে ওপার দিবস এবং এখানে জারি মুসরা। আর এই বছর গান বাজনাটা বদ্ধ, মানে মাজারে গান বাজনা বাজারে বদ্ধ। আবার টুকটাক মানে এই দোকান টোকানো হয় এই এবং এই এবং আরো মনে হয় বিভিন্ন বিভিন্ন জায়গা থেকে দোকান আসে, ঘোরা আসে, সব কিছু আছে। যাই হোক, আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ। আমি প্রিয় দর্শক আবারও বলছি, আগামীকাল 16/7/2024 31শে আষাঢ় মহরমের দিন তারিখ পড়ার কারণে প্রতি বছর গান বাজনা হতো, এই বছর গান বাজনা হবে না। এখানে শুধু জারি হবে, মিলাদ হবে, তাজিয়া হবে এবং এখানেই সমাপ্ত হয়ে যাবে। এটা এখানেই সমাপ্ত হয়ে যাবে এবং আমি আপনাদেরকে দাওয়াত দিলাম কালকে ওই বিকালবেলায় তো শুরু হয়। বিকালবেলা থেকে শুরু হয়, কটা পর্যন্ত থাকে? রাত্রে 1টা পর্যন্ত এই মাহফিল চলে এবং বিকাল বলতে গেলে 2টা-3টার থেকেই শুরু হয়ে যায়। তো সকল দেশবাসীকে আমি এবং প্রবাস থেকে যারা দেখতেছেন তাদেরকেও দাওয়াত দিলাম, ভিডিওটা দেখবেন এবং কালকে দেশে আশেপাশে আশেগান যারা আছেন সকলেই আসবেন। এই দাওয়াতটুকু রইল। আমার চ্যানেলের নাম হলো প্রতিবেদন বিশ্বাস। আমার এই চ্যানেলের পাশে থাকবেন, শেয়ার দিবেন, ফলো দিবেন। বিভিন্ন মানবিক এবং এরকম এই সুন্দর সুন্দর নিউজ পাওয়াতে মানে আপনাদেরকে আমি রিকোয়েস্ট করতেছি, আপনারা আমার পাশে থাকবেন, সাপোর্ট করবেন। ধন্যবাদ সকলকে। আসসালামু আলাইকুম। কামাল আহমেদ বিশ্বাস।